গণঅভ্যুত্থান পরবর্তী নতুন এক বাংলাদেশ, নতুন এক সরকার ব্যবস্থা, নতুন করে আঁকা হচ্ছে অর্থনীতির গতিপথ। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের সাথে উন্নত বিশ্বের কী ধরনের সম্পর্ক হবে তা দেখবার অপেক্ষায় 18 কোটি মানুষ। ঠিক এসব আলোচনার মধ্যেই ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। মার্কিন ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সফরের দ্বিতীয় দিন শুরু হয় সকাল 9টায়। সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আর ইউএসএইডের সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমে প্রতিনিধি দল বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। ঢাকা ওয়াশিংটন বৈঠকে উঠে আসে অর্থনীতি সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তার বিষয়গুলো। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এর পরের বৈঠকটি হয় অর্থ উপদেষ্টার সঙ্গে। বৈঠকে স্থান পায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো। ঢাকা থেকে পাচার হওয়া অর্থ ফেরতের ব্যাপারেও সহযোগিতা চায় বাংলাদেশ। আর গণতন্ত্র, মানবাধিকার, সমাজ ও অর্থনৈতিক উন্নয়ন কাজের জন্য দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট এগ্রিমেন্টের 6ষ্ঠ সংশোধনী সই হয়েছে। 5ম সংশোধনী পর্যন্ত মার্কিন দাতা সংস্থা ইউএসএইডের $425 মিলিয়ন দিয়েছে। এবার আরও $202 মিলিয়ন অর্থ সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির মেয়াদ 2026 সাল পর্যন্ত। বৈঠক শেষে ইউএসএইডের সহকারী প্রশাসক অঞ্জলি কৌর গণমাধ্যমে জানান, বাংলাদেশের সমৃদ্ধি ও আর্থিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করবে যুক্তরাষ্ট্র। সুশাসন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ এবং কঠিন অবস্থা থেকে উত্তরণ, এই খাতগুলোতে অর্থ সহায়তা দেয়া হচ্ছে। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. আর অর্থ উপদেষ্টা জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনা ও আর্থিক খাত সংস্কারে সহযোগিতার বিষয়ে আলাপ হয়েছে বৈঠকে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এরপর ঠিক বেলা 11টায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে মার্কিন প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন তারা। বৈঠকের পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে পৃথক দুটি পোস্টে জানানো হয়, বাংলাদেশ যে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাশাপাশি বাংলাদেশের নব উদ্যমে প্রবৃদ্ধির সাথে এগিয়ে যাওয়াকে পৃষ্ঠপোষকতা করবে বলেও জানায় দেশটি। পরে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তুলে ধরেন মার্কিন প্রতিনিধি দলের সফরের বিস্তারিত। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবার অঙ্গীকার এসেছে প্রতিনিধি দলের পক্ষ থেকে। দেশে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে জানতে চাইলে তাদের সামনে দেশের পরিবর্তিত পরিস্থিতি তুলে ধরে ঢাকা। দুদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। শ্রম আইন ও র্যাবের সংস্কারের অগ্রগতিও জানানো হয়েছে প্রতিনিধি দলকে। চাওয়া হয়েছে রোহিঙ্গা সংকটের সমাধানও। আপনারা জানেন যে এখানে সাম্প্রতিককালে কিছু রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু আমরা যেটা বলেছি যে রুট কজটা অ্যাড্রেস করার জন্য সেটা আমরা বেশ জোরের সাথে বলেছি এবং সেটা তারা অ্যাপ্রিসিয়েট করে। লেবার ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে তাদেরকে অবহিত করেছি এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন এবং এগুলোকে তারা উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি দেন। তবে এই ক্ষেত্রে এই কনভারসেশনটা কন্টিনিউ করবে। গত 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর এটি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর। নাঈম আবির, এখন, ঢাকা।